নারায়ণগঞ্জের তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। গ্যাসের চাপ না থাকায় ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে জেলার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, আমাদের বিস্তারিত জানাবেন। মেহেদী, এর গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাসের চাপ একেবারেই নেই। যেখানে স্বাভাবিক সরবরাহের জন্য 15 PSI চাপের দরকার আছে, সেখানে মাত্র 1 PSI রয়েছে বলে আমরা যেমনটি জেনেছি। এছাড়াও বেশ কয়েকটি সিএনজি পাম্প, অর্থাৎ নারায়ণগঞ্জে প্রায় 33টি সিএনজি পাম্প রয়েছে, সেখানে কিন্তু প্রায় 1/3 বন্ধ হয়ে গিয়েছে। যেগুলো আছে সেগুলোতে কিন্তু অপেক্ষমান রয়েছে সিএনজি ড্রাইভার থেকে শুরু করে যারা গ্যাস চালিত যে গাড়ির চালকগুলো রয়েছে তারা। আমি এই মুহূর্তে রয়েছে শাহাবুদ্দিন সিএনজি ফিলিং স্টেশন নামে একটি সিএনজি ফিলিং স্টেশন, যেটি নারায়ণগঞ্জের শিব মার্কেট এলাকায় অবস্থিত। সেখানে বেশ কয়েকজন ড্রাইভার, সিএনজি ড্রাইভার রয়েছে, গাড়ির চালক রয়েছে। তারা যেমনটি বলছেন যে গত 4 দিন ধরে আসলে তারা এই পাম্পে অপেক্ষা করছেন, কিন্তু গ্যাস পাচ্ছেন না। আমরা একটু তাদের সাথে সরাসরি কথা বলতে চাই যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এবং কয়দিন ধরে এখানে আছেন, গ্যাস পাচ্ছেন? মঙ্গলবার দিন 1টা বাজে আসছি, এ পর্যন্ত এখানে আছি, কোনো গ্যাস নাই, খাওয়া নাই, দাওয়া নাই, এখানে পড়ে আছি। কিন্তু আমাদের সমস্যা হলো এটা, যদি গ্যাস নাই দিবে, সরাসরি বলো যে অমুক দিন আসবে, এমন দিন আসছে আসছে বলতে বলতে তো আমাদেরকে দিনটা সব এখানে তামাতামা হয়ে যেতেছে। কারণ ওদিকে বাচ্চা কাচ্চা না খাইছে, বাবা দিকে চাইছে পয়সা আসবে, ভাত খাবো, নানান পেরেশানিতে আছি। কারণ আমাদের তো যেটুকু আশা যদি দিত, তা আমরা সবাই একটু শান্তভাবে থাকতে পারতাম। এই আমার কথা। একটু আপনার কাছে জানতে চাই কি সমস্যা, একটু জানতে চাচ্ছি। আমি তো কালকে 4টার দিকে আসছে, এই পর্যন্ত বসে রয়েছে, গ্যাস পাইতেছি না। একটু জানতে চাই। কালকে 4টা বাজে আসছি আমরা, 4টা বাজে আইসা কালকে সারাত্র মশার কামড় উঠাইয়া এখন দিনও গ্যাস পাই নেই, বাসা যেতে পারি নেই, বউ বাচ্চা অপেক্ষা আছে, সবাই অপেক্ষা আছে। যে আমাদের দেশের গ্যাস আমাদের এই যে না পাই, তাহলে এই গ্যাস কই যায়? একটু জানতে চাই। আমি আজকে 4 দিন যাবত এই গ্যাসের অপেক্ষায় আছি। আমার গাড়িতে একবারে টোটাল কোনো গ্যাস নাই। আমি কোথাও যাইতে পারতেছি না গাড়ি নিয়ে। আমার ফ্যামিলির অবস্থা এখন খুবই শোচনীয়। এবং আমাদের দেশের সম্পদ গ্যাসের খনি, আমার বাংলাদেশের গ্যাসের খনি, আমার দেশের খনি কোথায় গেল গ্যাস? কেন আমরা গ্যাসে আজকে ভুক্তভোগী? আজকে আমরা গাড়ি চালাইতে পারতেছি না, রাস্তাঘাটে আমরা এখন ঘুমাইতেছি। কেন সারা রাত করে মশার কামড়ে খাবো আমরা? সরকার কি এটা জানে না? আমার কথা হলো, গ্যাস আমাদের বাংলাদেশে উৎপন্ন হয়, বাংলাদেশের পণ্য। এটা তো বাইরে থেকে আমাদের রপ্তানি করতে হয় না, কিছু করতে হয় না। গ্যাস যদি না থাকে তো ডাইরেক্ট বলে দেখলাম তোমাদের গ্যাস দেওয়া হবে না, তোমরা অন্য কোনো করো, অন্য কোনো ব্যবস্থা আমাদের করে দেখ। কিন্তু এত সময় ধরে অপেক্ষা করে গ্যাস নেওয়াটা তো আমাদের শারীরিক ভাবে আমরা অসুস্থ হয়ে পড়তেছি। এভাবে আর কয়দিন চলবে? আপনি শুনলেন যে যে অসংখ্য চালক তারা তাদের যে কথাটি তারা বলছেন যে আসলে তারা কয়েকদিন ধরেই আসলে এই পাম্পটিতে অবস্থান করছেন, কিন্তু গ্যাসের দেখা তারা পাচ্ছেন না। এছাড়াও আসলে গ্যাসের দাম বাড়ার কারণে কিন্তু যাত্রীদেরও নানামুখী হয়রানির শিকার হচ্ছে, তারাও কিন্তু বাড়তি ভাড়া দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন বলে আমাদেরকে অভিযোগ করেছে।